নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, তোমরা যারা নার্সিং নিয়ে পড়াশোনা করেছো তোমাদের জন্য দারুণ একটা জব অপরচুনিটি। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, মানে এইমসের যতগুলি ব্রাঞ্চ আছে, যতগুলি এইমস হসপিটাল আছে, সবগুলিতেই রিক্রুটমেন্ট হবে। তোমার যেখানে খুশি সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। পোস্টের নাম হচ্ছে নার্সিং অফিসার। ঠিক আছে, নার্সিং অফিসার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 103/2026। পে স্কেল যেটা দেবো তোমাদের হচ্ছে বেতনক্রম 9,300 টাকা থেকে 34,800 টাকার যে পে স্কেলটা, আর গ্রেড পে দেওয়া হবে 4600। মানে তোমাদের শুরুতেই বেতন 45,000 প্লাস বেতন থাকবে। ঠিক আছে, তো শুরুতে কোয়ালিফিকেশান দেওয়া আছে, এখানে দুটো কোয়ালিফিকেশান দেওয়া আছে, দেওয়া আছে মাঝখানে, হয় ডিপ্লোমা নয় ডিগ্রি। ঠিক আছে, এখানে দেখো উপরে হচ্ছে বিএসসি হনার্স নার্সিং অথবা বিএসসি নার্সিং। এর মধ্যেও আবার দেওয়া আছে যদি কেউ বিএসসি পোস্ট সার্টিফিকেট অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করে থাকো তাহলেই হবে। আর তোমার নাম অবশ্যই স্টেট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের নার্সিং কাউন্সিলে রেজিস্টার হতে হবে অ্যাজ এ নার্স অ্যান্ড মিডওয়াইফ। ঠিক আছে, রেজিস্টার থাকতে হবে। দ্বিতীয় কোয়ালিফিকেশান, যদি তোমার কাছে ডিগ্রি না থাকে, ডিপ্লোমা হলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। ডিপ্লোমা ইন জিএনএম, যদি কেউ জিএনএমে ডিপ্লোমা করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে অবশ্যই তোমার নাম অ্যাজ এ নার্স মিডওয়াইফ স্টেট অথবা নার্সিং কাউন্সিল রেজিস্টার থাকতে হবে। আর যদি ডিপ্লোমা করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। কোথায়? কমসে কম 50টা বেড আছে এরকম হসপিটালে। এ হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান। তারপর হচ্ছে এজ লিমিট 18 থেকে 30 বছর, জেনারেল ইউআর ক্যাটাগরি যারা আছে তোমাদের জন্য। ঠিক আছে, 18 থেকে 30 বছর। অ্যাপ্লিকেশন ফিটা একটু তাগড়া, 3,000 টাকা জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। এসসি এসটি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 2,400 টাকা। ঠিক আছে, এইমসের অ্যাপ্লিকেশন ফি সবসময় বেশি হয়। তো এখানে বলা হয়েছে যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট যারা আছো, তোমরা যদি রিটেন যে এক্সামগুলি হবে, রিটেন এক্সাম যদি উত্তীর্ণ হো অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন উইল বি রিফান্ডেড। তোমাদের টাকাটা ফিরিয়ে দেওয়া হবে। এই যে টাকাটা তোমরা অ্যাপ্লিকেশন ফির সময় দেবে, এটা তোমাদেরকে পরে দিয়ে দেওয়া হবে। তো প্রপার এসসি এসটি সার্টিফিকেট তোমাদেরকে সাবমিট করতে হবে, সিলেকশন হলে টাকাটা ফিরিয়ে দেওয়া হবে। শুরুতে ডেটস দেওয়া আছে পরীক্ষার, প্রিলিমস এবং মেন্স। প্রিলিমস হবে 12 সেপ্টেম্বর, মেন্স হবে 30 সেপ্টেম্বর। ঠিক আছে, প্রিলিমসের পরে মেন্সের জন্য খুব কম সময় পাওয়া যাবে। ঠিক আছে, সিলেবাস এরকম টাফ নয়, কী সিলেবাস তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, পড়তে পারবে, একদম ইজি। তোমাদের যা নিয়ে পড়াশোনা করেছো তা থেকেই কোশ্চেন আসবে। 24 থেকে 13 আগস্ট অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট। অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, 13 আগস্ট অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট। এখানে দেখো 9 সেপ্টেম্বর অ্যাডমিট কার্ড ইস্যু হবে, অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখে নেবে অ্যাডমিট কার্ড। তারপর কোন সিটিতে এক্সাম হবে না হবে অ্যাডমিট কার্ড দেবে 12 সেপ্টেম্বর। তারপর মেন এক্সাম, আর রেজাল্ট কবে দেবে এটার কোনো ডেট হয়নি। ঠিক আছে, তো ডেটটা পেয়ে গেলে এখানে অনলাইন অ্যাপ্লাই করতে হবে। এই যে অনলাইন অ্যাপ্লাই করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইট www.aimexams.ac.in। এখানে হচ্ছে এজ রিল্যাক্সেশন, এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, পিডাব্লিউডি 10 বছর, পিডাব্লিউডি ওবিসি 13 বছর, পিডাব্লিউডি এসসি এসটি 15 বছর। এইভাবে যেভাবে দেওয়া হয়। সেন্ট্রাল গভর্নমেন্টে যদি সিভিলিয়ান এমপ্লয়ি কেউ থেকে থাকো তাহলে এইভাবে এজ রিল্যাক্সেশন পাবে, এখান থেকে দেখে নেবে। এবার হচ্ছে এক্সাম প্যাটার্ন, এক্সাম স্কিম। প্রথম হচ্ছে প্রিলিমিনারি এক্সাম হবে, তারপর মেন এক্সাম, স্টেজ 2 মেন এক্সাম। যারা প্রিলিমিনারি স্টেজ 1 প্রিলিমিনারি এক্সাম পাস করবে তাদেরকেই স্টেজ 2তে নেওয়া হবে, এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো এখানে 90 মিনিট এক্সাম ডিউরেশন, মানে 1.5 ঘন্টা প্রিলিমিনারি এক্সাম। কোশ্চেন থাকবে 100টা কোশ্চেন, 100 মার্ক। এখানে 100টা কোশ্চেনের মধ্যে কী কী থাকবে? 20টা এমসিকিউ থাকবে, জিকে এবং অ্যাপটিটিউড মানে অঙ্ক। ঠিক আছে, জেনারেল নলেজ এবং অঙ্ক থেকে 20টা কোশ্চেন, এবং 80টা কোশ্চেন থাকবে তোমার যে স্টাডি রিলেটেড, তুমি যা নিয়ে পড়াশোনা করেছো, তোমার নার্সিং কোর্স, এই যে নার্সিং কোর্স থেকে আসবে 80টা কোশ্চেন। এটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে 1/3। একটা ভুল উত্তরের জন্য 0.33, 3টা ভুল উত্তর হলে 1 নাম্বার কাটা যাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। মোটামুটি যে 5 মার্ক এখানে কোয়ালিফাইং মার্ক রাখা হয়েছে তোমাদের জন্য। যদি ইউআর ইডাব্লিউএস হয়ে থাকে তাহলে 50%, ওবিসি 45%, এসসি এসটি এবং পিডাব্লিউডি যারা আছো তোমাদেরকে 40% পেতে হবে, এখানে বলা হয়েছে। এটা হচ্ছে মিনিমাম 5 মার্ক। ঠিক আছে, এর সাথে কম পেলে তোমরা ফেল হয়ে যাবে। ঠিক আছে,
আর এখানে যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে আরও 5% এখানে ছুট দেওয়া হয়েছে আরও 5 করে কম হবে, ঠিক আছে। এখানে দেখো বলা হয়েছে পিডাব্লিউডি কোন কোন কাজটার জন্য কীভাবে। তারপর হচ্ছে স্টেজ 2 মেন এক্সামিনেশন। মেন এক্সাম কীভাবে হবে? স্টেজ 2 প্রথম এক্সাম পাস করলে স্টেজ টু কী থাকছে? 160টা কোশ্চেন, 160 MCQ, 160 মার্ক। এখানেও এক মার্ক করে, ঠিক আছে। আর সময় এখানে উপরে দেখো 180 মিনিট, মানে 3 ঘন্টা পরীক্ষার ডিউরেশন। এখানে 1/3 নেগেটিভ মার্কিং, 3টা ভুল উত্তর হলে 1 নম্বর, 1টা ভুল উত্তরের জন্য 0.33 মার্ক কাটা যাবে। এখানে মোটামুটি কোয়ালিফাইং মার্ক এখানেও রাখা হয়েছে, এখান থেকে দেখে নাও। 50% UREWS, 45% SC OBC এবং 40% SC ST ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। এখানেও সেম পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য আরও 5% ছাড় দেওয়া হয়েছে। এবার চলো দেখে নিই পোস্ট অনেকগুলি, 2218টা ভ্যাকেন্সিগুলি কোথায় কোথায়। এখানে হচ্ছে নোটিফিকেশনের পেজ নাম্বার 21 হচ্ছে ভ্যাকেন্সিগুলি, ঠিক আছে। এখানে দেখো প্রথম হচ্ছে কাস্ট, যে কাস্টের লাইন দেওয়া আছে UR OBC NCL SC ST EWS, ঠিক আছে। তো এর মধ্যে এখানে আবার ভাগ আছে, ভাগ কীরকম? ফিমেল, মেল, ফিমেল পিডাব্লিউডি, মেন পিডাব্লিউডি, তারপর টোটাল এরকম করে দেওয়া আছে, ঠিক আছে। UR যেমন এই 4টা হচ্ছে UR, ঠিক আছে। তারপর আবার OBC NCL এর মধ্যে মেল ফিমেল এরকম করে লিস্ট দেওয়া আছে। তো এবার এদিকে যাই, এদিকে হচ্ছে দেখো এইমসের হসপিটালগুলি, হসপিটাল নেম, হসপিটালের মধ্যে এবার UR এর জন্য কতটা মহিলা, কতটা পুরুষ, কতটা পিডাব্লিউডি এরকম করে দেওয়া আছে। যার যার কাজটা এরকম করে এই দিক থেকে দেখে নিতে হবে স্ক্রল করে, ঠিক আছে। এটা তোমরা নিজেরা করতে হবে। এবার তুমি যে হসপিটালে তোমার জন্য বেশি ভ্যাকেন্সি আছে, তোমার জন্য সুবিধা মনে হয়, চান্সেস বেশি আছে, তুমি বেছে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। যে কোনো হসপিটালে অ্যাপ্লাই করবে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি যে কোনো জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারবে। কোথায় কোথায় কতটা ভ্যাকেন্সি আছে সেটা বলে দেওয়া হয়েছে। তো উপরে বলেছে তুমি যে হসপিটালের জন্য অ্যাপ্লাই করো না কেন, সেই হসপিটালের ওয়েবসাইট, যে এইমসে তুমি অ্যাপ্লাই করবে সেই ওয়েবসাইট দেওয়া হয়েছে, ওয়েবসাইটগুলি দেখে নেবে, ডিটেলস পেয়ে যাবে। তো আমার পক্ষ থেকে তোমাদের জন্য শুভকামনা। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখবে। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, জব নোটিফিকেশনের জন্য। নমস্কার।